হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা হচ্ছে আমাদের নম্বর ক্লাস। 8টা ক্লাস আমরা কভার করে ফেলেছি। ইলেকট্রোস্ট্যাটিক্সের বেসিক্স, ফেনোমেনা কিছু, তার প্রবলেম, তারপর ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল, গাউস থিওরেম, পোটেনশিয়াল এনার্জি, সিস্টেমের এনার্জি, এগুলো আমরা সব করেছি। তারপর লাস্ট যে ক্লাস 8 নম্বর ক্লাস, সেখানে আমরা প্রবলেম সেট 1, এই যে বই আছে দোয়ারি মজুমদার মাইতি পদার্থবিজ্ঞানে ক্লাস 12-এর বইয়ের চ্যাপ্টার 2 যেটা, তার প্রবলেম সেট 1 অলরেডি আমরা এই 8 নম্বর ক্লাসে করে ফেলেছি। এই 9 নম্বর ক্লাসে আমরা প্রবলেম সেট 2 এর সলিউশনগুলো দেখব। যদি আগের ক্লাসগুলো দেখতে চাও, ডেসক্রিপশনের লিঙ্ক আছে, দেখতে পারো। ঠিক আছে, চলো আমরা প্রবলেম সেট 2 অফ দিস চ্যাপ্টার 2, 2 নম্বর চ্যাপ্টার প্রবলেম সেট 2, যেটা মেনলি ফিল্ডের চ্যাপ্টার। পোটেনশিয়ালটা এখানে ডিফারেন্ট করে আছে, কিন্তু আমরা যখন করেছিলাম ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল একই সাথে করেছিলাম। তা এই চ্যাপ্টার আমরা প্রবলেম সেট 2 গুলো দেখে নিই। ওকে, ফার্স্ট কোশ্চেন বলছে, প্রবলেম সেট 2 এর ফার্স্ট কোশ্চেন বলছে, দুটি ছোট আহিত পরিবাহীর একটির আধান অপরটার দ্বিগুণ, মানে একটা কিউ হলে একটা 2Q হবে। পরিবাহী দুটি পরস্পরকে 50 ডাইন বলে বিকর্ষণ করছে। দুটো বিকর্ষণ করছে মানে সমজাতীয়, হয় দুটোই প্লাস, না হয় দুটোই মাইনাস হবে, তাই তো? হয় দুটোই প্লাস বা দুটো মাইনাস হবে, রাইট? এদের দূরত্ব 3 সেন্টিমিটার কমালে, দূরত্ব যদি কমায় ফোর্স বাড়বে, সেই বেড়ে হয়েছে 128 ডাইন। আধান দুটোর মান কত আর প্রাথমিক দূরত্ব কত? তা আমি ধরে নিলাম যে প্রাথমিক অবস্থায় দূরত্ব ছিল ডি, আর আধান দুটো ছিল একটা কিউ একটা 2Q। তাহলে যখন 59 হচ্ছে তখন কত, কিউ ইন্টু 2Q/d²। আর যখন 3 সেন্টিমিটার কমিয়ে দিয়েছি, d-3 করেছি, তখন এটা 128। এবারে 1 আর 2কে যদি আমরা ডিভাইড করে দিই 50/128, তাহলে এটা আসছে। এটা যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে এরকম আসছে। এবার এটাকে হোল স্কোয়ার ফর্মে লিখতে পারি, 5/8 এর হোল স্কোয়ার। এটা এবার দুদিকে যদি রুট করে দিই, এটা 5/8, এটা d-3/d², এই ডি। এবার এটাকে মাল্টিপ্লাই করে দিই, 8d-24 = 5d, তাহলে এটা পরে মাইনাস হয়ে গেলে 3d হবে, এটা পরে গিয়ে 24। ডি এর ভ্যালু পেলাম 8 সেন্টিমিটার, মানে প্রাথমিক অবস্থায় ওদের মধ্যে যে গ্যাপটা ছিল, দূরত্বটা ছিল, সেটা কত, 8 সেন্টিমিটার। এবারে এই 8 সেন্টিমিটার ডি এর ভ্যালুটা আমরা যদি এই এখানে বসিয়ে দিই 1 নম্বরে বা 2 নম্বরে, যেটাই বসাই না কেন, 1 নম্বরে যদি বসিয়ে দিই, সেখান থেকে কিউ এর ভ্যালু পেয়ে যাচ্ছি। কিউ এর ভ্যালু যদি পেয়ে যাই, তাহলে 2Q এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে আধান দুটোর মান হচ্ছে 40 আধান আর 80 আধান, এবং তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার। বোঝা গেল নিশ্চয়ই? না বোঝা গেলে কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে, একই আকারে দুটি অন্তরিক্ত ধারক গোলককে যথাক্রমে -15 এবং 25 আধানে আহিত করা হলো। এদের মধ্যে দূরত্ব 10 সেন্টিমিটার। এই দুটোকে ক্রিয়াশীল বল কত? ক্রিয়াশীল বল হচ্ছে Q × Q2/ডিস্টেন্স স্কোয়ার করলে আমরা 5/4 এটা পেয়ে যাব, এবং একটা প্লাস একটা মাইনাস আছে, আকর্ষণ বল হবে। ঠিক আছে, যদি গোলক দুটিকে পরস্পরের সঙ্গে স্পর্শ করিয়ে পুনরায় তাদের পূর্ববর্তী অবস্থানে স্থাপন করা হয়, যদি স্পর্শ করায় তাহলে মোট আধান কি হবে, এদের যোগফলটা 10 হয়ে যাচ্ছে। বা যদি আলাদা করে দিই তাহলে কি হবে, দুদের সমান ভাগে বিভক্ত হবে, কারণ তারা একই রকমের, একই আকারের, রেডিয়াসটা যেহেতু একই আছে, তাহলে ওরা আধানটা সমানভাবে বন্টন করবে। তাহলে টোটাল যে 10 ইএসইউ হলো, তাকে সমানভাবে করলে 5 তাহলে এতে 5 এতে 5, এখন 10, তাহলে 5 × 5/10/10, এটা হচ্ছে এত ডাইন। এবং যেহেতু দুটো সমজাতীয় হয়ে যাবে, কারণ ওই প্লাস মাইনাস কেটে গিয়ে দুটোই হচ্ছে প্লাস চার্জ হয়েছে, 10 হচ্ছে প্লাস চার্জ হয়েছে, তাহলে দুটোই যেহেতু প্লাস চার্জ, তাই জন্য কি হবে, বিকর্ষণ করবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। সমান আকারে দুটি অন্তরিত ক্ষুদ্র ধারকে যথাক্রমে 12 PSU and 8 ESU তড়িৎ আছে, একই রকম কোশ্চেন, ভ্যালুগুলো আলাদা। দূরত্ব 8 সেন্টিমিটার। এদের মধ্যে ক্রিয়াশীল বল কত? বের করে নিলাম, চার্জ ইন Q1Q2/r², হলো 1.5। এদের মধ্যে পরস্পর সংস্পর্শে আনা হলো, একই রকম সংস্পর্শে আনলে টোটাল হয়ে যাচ্ছে 20, তারপর আলাদা করে দিলে হয়ে যাবে 10, তাই তো? পৃথক করে কত দূরত্বে স্থাপন করলে ক্রিয়াশীল বল একই থাকবে? এখানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, এখানে একই জায়গায় প্লেস করেনি, ডিস্টেন্সটা এমনভাবে প্লেস করবো যে ফোর্সটা যেন আগের মতোই থাকে। তাহলে ক্রিয়াশীল বলটা আমাকে আগের মতনই রাখতে হবে। আর চার্জগুলো এখন 10 হয়ে গেছে, 10 বার আস করে এখান থেকে আর এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 8.16। তার মানে এটা একটু সামান্য বাড়াতে হচ্ছে, 8.16 করতে হবে, তাহলে আমাদের কিন্তু ফোর্সটা একই থাকবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে, একটি আলফা কণিকা একটি সোনার পরমাণুর কেন্দ্রক থেকে এত দূরে আছে। তাহলে দূরত্বটা পেয়ে গেলাম। আলফা কণিকার আধান, এটার আধান জানি, ভর দিয়ে দিয়েছে। সোনার পরমাণুর কেন্দ্রে আধানের পরিমাণ, এখানে আধানের পরিমাণ দিয়েছে।
তাহলে ওই বিন্দুতে কণিকার ত্বরণ কত। আচ্ছা, তাহলে এখানে আধান আর এখানে আধানের মধ্যে আমাদের আকর্ষণ বল কত হবে, Q1 Q2/r²। আকর্ষণ বলটা পেয়ে গেলাম। আকর্ষণ বল জানি, দূরত্ব দেওয়া আছে, আকর্ষণ বল জানি আর মাস জানি, তাহলে অ্যাক্সিলারেশন পেয়ে যাবো, বল বাই ভর। ত্বরণ ইকুয়াল টু কি, বল বাই ভর। তাহলে বলের ভ্যালু হচ্ছে এইটা পেলাম, ওদের মধ্যে কত আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে বাই আমাদের ভর করে দিলাম, তাহলে হচ্ছে ত্বরণ পেয়ে গেলাম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। একটি সরলরেখার উপরে অবস্থিত এ বি সি বিন্দুতে যথাক্রমে এই চার্জগুলো আছে। তাহলে এ বি সি তিনটি বিন্দু আছে, তিনটেতে চার্জ আছে। বি বিন্দুতে আধানের ওপর কত বল ক্রিয়া করবে, এখানে আধানের ওপর কত বল ক্রিয়া করবে। তাহলে বি বিন্দু আধানের ওপর এ বিন্দু কি করবে, অ্যাট্রাকশন করবে। সিমিলারলি বি বিন্দু আধানের ওপর সি বিন্দুর চার্জটা কি করবে, অ্যাট্রাকশন করবে, দুটোই অ্যাট্রাকশন। তাহলে এ বি এ মানে ফোর্স অন বি ডিউ টু এ, ফোর্স অন বি ডিউ টু এ, আর এটা হচ্ছে ফোর্স অন বি ডিউ টু সি। এবারে দুটো অপোজিটে কাজ করছে, তাহলে মাইনাস হবে। এবার ওদের ম্যাগনিটিউড গুলো বার করে নিই, তাহলে ম্যাগনিটিউড হবে চার্জ Q1 Q2/r²। সিমিলারলি এটা Q1 Q2/r² করলে এটা তাহলে 5 ডাইন, এটা 5.56 ডাইন। তাহলে সিম্পলি ডিফারেন্স করে দিলে আমরা পেয়ে যাব, তাই না? নেক্সট কোশ্চেনে যাই। দুটি প্লাস 4 ESU আর প্লাস 9 ESU আধানযুক্ত দুটি বিন্দুর 10 সেন্টিমিটার ব্যবধানে আছে। দুটো আধান এত 10 সেন্টিমিটার ব্যবধানে আছে। এদের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে একটি একক ধনাত্মক আধান সমান কিন্তু বিপরীতমুখী, সমান কিন্তু সমমুখী বল প্রয়োগ করবে। আচ্ছা, এখানে যদি একটা প্লাস আধান থাকে, এখানে বলেছে একক ধনাত্মক আধান, তাহলে একটা ধনাত্মক আধান এখানে যদি রাখে, তাহলে এই +4 একে বিকর্ষণ করবে, এই -4 বিকর্ষণ করবে, তাহলে দুজন দুজনকে ক্যান্সেল আউট করতে পারে, সমান বিপরীতমুখী স্যাটিসফাই করতে পারে এই রিজিয়ন 2 তে। এইদিকে কি হচ্ছে, এই প্লাসের জন্য বিকর্ষণ, এই প্লাসের জন্য বিকর্ষণ, দুটো একই দিকে হয়ে যাচ্ছে। এদিকেও একই, দুটো প্লাসের জন্য বিকর্ষণ, ওই প্লাসের জন্য বিকর্ষণ। তাহলে 1 আর 3 এর সমমুখী হবে, আর 2 নম্বরে হচ্ছে বিপরীতমুখী হবে। তাহলে ওদের দূরত্ব কি হচ্ছে, আমি যদি এইটাকে x ধরে থাকি, তাহলে Q1 Q2/x², আর এইটা তাহলে হয়ে যাবে 10 - x। সেখান থেকে আমরা ক্যালকুলেট করে x এর মান পেয়ে যাচ্ছি 4। তার মানে 4 ESU আধান থেকে 4 সেন্টিমিটার দূরে ওই পয়েন্টটা পাবো যেখানে সমান এবং বিপরীতমুখী বল আছে। সমান এবং সমমুখী বল যদি বলি, তাহলে এখান থেকে আমি x দূরত্ব ধরলাম, তাহলে এইটা, তাহলে এইটা থেকে টোটাল দূরত্ব হয়ে যাবে x + 10, সেখান থেকে ক্যালকুলেশন করে পেলাম 20। তার মানে এর থেকে 20 সেন্টিমিটার দূরে আমার সমান এবং বিপরীতমুখী ফোর্স কাজ করবে। আশা করি বোঝা গিয়েছে। আচ্ছা, এখানে প্লাস মাইনাসটা কেন দিয়েছে, ডান দিকটা যদি প্লাস ডিস্টেন্স নিই, বাঁ দিকটা মাইনাস ডিস্টেন্স নেবো, সেই জন্য ওটা প্লাস আর মাইনাস দিয়েছে। নেক্সট কোশ্চেনে যাই। 20 ESU আধানে আহিত একটি ধাতব গোলকের ভর হচ্ছে 2 গ্রাম। গোলকটি 120 ESU ঋণাত্মক আধানে আহিত একটি সুতো ঝোলানো ছোট্ট গোলকের নিচে স্থির আছে। মানে এখানে এই নেগেটিভ চার্জটা আছে, এখানে এই পজিটিভ চার্জটা আছে, এদের মধ্যে অ্যাট্রাকশন হচ্ছে। আবার এই চার্জটার মাস আছে, তার মানে পৃথিবীর অ্যাট্রাকশন mg কাজ করছে। তাহলে এই দুটো এখানে যদি স্টেবল থাকে, তার মানে এই দুটো ফোর্স ইকুয়াল হচ্ছে। তাহলে ফোর্স দুটো ইকুয়াল করলাম, ফোর্স মানে Q1 Q2/ডিস্টেন্স স্কোয়ার, আর mg করলাম, সেখান থেকে d এর ভ্যালুটা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে ডি স্কোয়ার পেলাম কেন, দাঁড়াও 1 মিনিট, এটা একটু দেখে নিই। সেখানে ক্যালকুলেশনে কি হলো, ডি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের বেরিয়েছে 128 ইন্টু 20/2 × 980। এটা করলে 64/49। না, এখানে একটুখানি কারেকশন করে দিই। এটা করলে আমাদের দাঁড়াচ্ছে, এটা বলেছে 64/49 সেন্টিমিটার স্কোয়ার। এটাকে যদি রুট করে দিই, তাহলে আসছে 1.142। আচ্ছা, ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। এটা রুট ওভার 64/49, তার মানে 8 8 64, 749, এটা করলে 1.143, ওটা 3 হয়ে যাবে। হ্যাঁ, এটা অ্যান্সার হবে। এটা একটু কারেকশন, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই আমরা। কি বলছে, শূন্যস্থানে অনুভূমিক তলে 3টি তড়িৎ আধান আছে। Q1 আধানের মান 8 ESU, Q2 এর মান Q1 আধানের 5 সেন্টিমিটার উত্তরে আছে। Q1 এর মান হচ্ছে 8 ESU, আর Q1 এর 5 সেন্টিমিটার উত্তরে আছে, এর মান হচ্ছে Q2 5 সেন্টিমিটার উত্তরে আছে এবং তার মান হচ্ছে 12.5। Q3 আধানটি Q1 এর 8 সেন্টিমিটার পূর্বে আছে, -24 8 সেন্টিমিটার।
Q1 আধানটির ওপর ক্রিয়াশীল বল। আচ্ছা, এই প্লাস Q2 চার্জটা Q1 এর ওপরে বিকর্ষণ করবে F12 মানে ফোর্স অন 1 ডিউ টু 2। তাহলে বিকর্ষণ করবে কোন দিকে? দক্ষিণ দিকে। তাহলে এটা দক্ষিণ, ওটা যদি উত্তর হয় এটা দক্ষিণ। আর এদিকে মাইনাস চার্জটা এটা কি করবে? অ্যাট্রাকশন করবে পূর্ব দিকে। তাহলে এটা অ্যাট্রাকশন করলো, এটা বেরিয়েছে 4, এটা 3। তাহলে তাদের রেজাল্টেন্ট কত হবে? 5 ডাইন DYNE ডাইন 5 ডাইন 5 ডাইন ফোর্সটা পেয়ে গেলাম, তাই তো, লব্ধি বলটা পেয়ে গেলাম। তাহলে এদের লব্ধি বলের দিকটা আমরা যদি বলি দক্ষিণ থেকে থিটা অ্যাঙ্গেলে হয়ে আছে, তাহলে ওটা আমার ট্যান ইনভার্স 3/4 হবে, কারণ এই দিকটা হচ্ছে আমার কত বেরিয়েছে? পূর্ব দিক বরাবর হচ্ছে 3, আর এটা তার লম্ব বাই ভূমি যদি করি তাহলে 3/4, যেটা 37 ডিগ্রি, মানে দক্ষিণ থেকে পূর্ব দিকে 37 ডিগ্রি হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যায়। এটা উল্টো দিক দিয়ে নিলে 4/3 হবে, যদি পূর্ব দিকের সাথে দক্ষিণ দিকে যদি বলি তখন এটা। আমি ধরেছি দক্ষিণ দিকের সাথে পূর্ব দিকে, সেই জন্য এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। এম এবং এন দুটি গোলকের আধান যথাক্রমে এম Q1 Q1 আর Q2। তারা একটি নির্দিষ্ট ব্যবধানে আছে। এম গোলকটি থেকে কিউ পরিমাণ আধান এনে দেওয়া হয়েছে। তাহলে এখান দিয়ে কিউ কমবে আর এখানে কিউ বাড়বে। এম ও এন গোলক দুটি পরবর্তী আধানের মান কত হলে গোলক দুটি ক্রিয়াশীল বল সর্বাধিক? তার মানে কিউ এর মান কত হলে এদের মধ্যে ফোর্সটা ম্যাক্সিমাম। তাহলে ফোর্সটা কত? ফোর্সটা হচ্ছে এইটা, এবং সেটা ম্যাক্সিমাম হতে হবে কিউ এর ভ্যালুর জন্য। এবং কোনো কিছু ভ্যালু যদি ম্যাক্সিমাম বা মিনিমাম হতে হয়, ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়। এটা ক্লাস 12-এ ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন যদি বলা যায়, অন্তর্কলজের ব্যাখ্যার মধ্যে এই জিনিসটা রয়েছে। ম্যাক্সিমাম মিনিমাম বলে একটা চ্যাপ্টার রয়েছে। কোনো কোয়ান্টিটির ভ্যালু যদি ম্যাক্সিমাম বা মিনিমাম হয়, ফার্স্ট ডেরিভেটিভটা 0 হবে, এবং সেখানে ম্যাক্সিমাম না মিনিমাম হবে সেটা ডিপেন্ড করছে তার সেকেন্ড ডেরিভেটিভের উপর। ক্লিয়ার? তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যদি এটা করা যায় Q1 Q2 রেসপেক্টে, এটা তো কনস্ট্যান্ট 0, এখানে Q এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে Q1 মাইনাস Q2, এটা Q এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 2Q ইকুয়ালস টু 0। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা Q এর ভ্যালু পেয়ে যাবো হাফ Q1 প্লাস Q2। তার মানে কি, এই পরিমাণ চার্জ যদি ট্রান্সফার করা হয় তাহলে ফোর্সটা ম্যাক্সিমাম হবে, ডিস্টেন্সটা একই রেখে। নেক্সট কোশ্চেনে যাই। তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বলরেখা থেকে কোশ্চেন। একটি 10 মাইক্রোগ্রাম ভর এবং 1 × 10⁻⁷ মাইক্রোকুলম আধান বিশিষ্ট জলবিন্দুকে ধরে রাখার জন্য একটি স্থির তড়িৎ ক্ষেত্রের ন্যূনতম প্রাবল্য কত হওয়া প্রয়োজন? তাহলে প্রাবল্যের ভ্যালু কত আমাকে জানতে হবে। তাহলে এখানে যেটা হচ্ছে, নিচে হচ্ছে আমার ওয়েট কাজ করছে, আর ওপর দিকে ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স হচ্ছে কিউই, এই দুটো কাজ করছে, সেখান থেকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমরা পেয়ে যাব। ওপরে হচ্ছে কিউই ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স, আর নিচে হচ্ছে অভিকর্ষ ত্বরণের জন্য ফোর্স এমজি, সেখান থেকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পেয়ে যাবো। ইলেকট্রিক ফিল্ড 1 × 10⁻⁷, এই এম এর ভ্যালু 10 মাইক্রোগ্রাম, মাইক্রো থেকে তো গ্রামে যেতে চাইলে -6 হলো, আবার গ্রাম তো হবে না, কেজিতে যেতে হবে, ওই জন্য -3, তাই তো। আর জি এর ভ্যালু হচ্ছে 9.8, এই সাইডে করছি, কিউ এর ভ্যালু এইটা, এইগুলো বসালে এটা চলে আসবে। নেক্সট কোশ্চেনে যাই। 600 ভোল্ট পার সেন্টিমিটার তড়িৎ ক্ষেত্রের কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে 4 গ্রাম এবং 10 ইএসইউ আধান একটি কণাকে স্থাপন করা হলো, কারেন্টের ত্বরণ কত? আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, সেখান থেকে ফোর্স পেয়ে যাব, ফোর্স থেকে ত্বরণ পেয়ে যাব। ক্লিয়ার? আর একটা হচ্ছে 600 ভোল্ট আছে, ভোল্ট থেকে ইএসইউতে যাওয়ার জন্য 300 দিয়ে ডিভাইড করতে হবে, অ্যান্সার আমার চলে আসবে 5। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 10 সেমি ব্যাসার্ধের একটি গোলীয় খোলককে 10 মাইক্রোকুলম আধানে আহিত করা হলো। ঠিক আছে, 10 সেমি ব্যাসার্ধের খোলককে আহিত করা হলো। নিম্নলিখিত কোন ক্ষেত্রে তড়িৎ প্রবাহ নির্ণয় করো? খোলকের কেন্দ্রে ইলেকট্রিক ফিল্ড কি হয়? 0 হয়, আমরা জানি। আর বাইরে ইলেকট্রিক ফিল্ড হয় Q/4πε 1/r²। কিউ এর ভ্যালু হচ্ছে 10 মাইক্রোকুলম -6, তাহলে 1/4πε এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹, আর আর এর ভ্যালু হচ্ছে 0.30 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটারে যদি যাই 0.3, তাহলে অ্যান্সার হয়ে চলে আসছে 10⁶। নেক্সট কোশ্চেন। 30 সেন্টিমিটার দীর্ঘ একটি ঋজু তারকে 15 মাইক্রোকুলম আধানে আহিত করা হলো। তাহলে টোটাল চার্জ বাই টোটাল আধান করলে আমরা কি পাবো? একক দৈর্ঘ্যে আধানের ভ্যালু পেয়ে যাব, সেটা হচ্ছে 5 × 10⁻⁵ কুলম্ব পার মিটার। তারটি থেকে 20 সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয়। তারটি থেকে 20 সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্রের মান হয় 1/4πε 2λ/r। এটার ভ্যালু হচ্ছে 9 × 10⁹, আর 2 ল্যামডা, ল্যামডার ভ্যালু হচ্ছে, এটা বার হলো 5 × 10⁻⁵, আর এর ভ্যালু হচ্ছে 2 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার। সেখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা এরকম পাবো। নেক্সট কোশ্চেনে যাই। কোনো স্থানে তড়িৎ বিভবের মান দিয়েছে সম্পূর্ণ অনুযায়ী, তাহলে তড়িৎ ক্ষেত্র মান কত? তড়িৎ ক্ষেত্রের সাথে তড়িৎ বিভবের ফর্মুলা হচ্ছে গ্রেডিয়েন্ট ভি। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে i ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল আর। ডেল মানে মনে আছে নিশ্চয়ই পার্সিয়াল ডেরিভেটিভ,
মানে যা এক্স এর ডেল ডেল এক্স মানে যখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে জাস্ট এক্সটা ভেরিয়েবল আর যাবতীয় যা থাকবে কনস্ট্যান্ট। সিমিলারলি যখন ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে তখন ওয়াইটা শুধু ভেরিয়েবল আর ওয়াই বাদে সবই কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে আমরা যখন এই ভি এর ভ্যালুটা বসাচ্ছি ডেল ডেল এক্স অফ এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে শুধু 3 পাবো। সিমিলারলি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 4 ওয়াই পাবো, আর জেড তো নেই তাহলে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ 0। তাহলে এটা আমরা পাবো ইলেকট্রিক ফিল্ড। এবার এই বিন্দুতে যদি বলি এক্স আর ওয়াই এর মান বসিয়ে দিলাম, তারপর তার ভ্যালু যদি বার করতে চাই সেটা হচ্ছে এটা। নেক্সট কোশ্চেনে যাই। এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের প্রতি 3টি শীর্ষবিন্দু কিউ আধানে আধিত আছে চতুর্থ বিন্দু তড়িৎ ক্ষেত্র। তাহলে তিনটেতেই কিউ আধান আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে? তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড ইউ1 এদিকে, এর জন্য ইলেকট্রিক ফিল্ড ই3 এদিকে, এর জন্য ইলেকট্রিক ফিল্ড ই2 এদিকে। ইউ1টাকে আমরা যদি ডিভাইডেড করে দিই তাহলে এদিকে হয়ে যাবে ই1 cos থিটা, এদিকে ই2 sin থিটা। সিমিলারলি ই3কে ডিভাইড করলে ই3 cos থিটা, ই3 sin থিটা। এবার ই1 আর ই3 ভ্যালু সমান, কেননা ডিস্টেন্স আর চার্জটা সমান, সেই জন্য ই1 sin থিটা আর ই3 sin থিটা ক্যান্সেল হয়ে যাবে, এদিকে পড়ে থাকবে ই2 প্লাস ই1 cos থিটা প্লাস ই3 cos থিটা। রাইট? ই1 আর ই3 ম্যাগনিটিউড সেম, তাহলে ওই দুটোকে আমরা 2 জাস্ট মাল্টিপল করে দিতে পারি। 1/4 কিউ বাই ডিস্টেন্স হচ্ছে এ, তাই জন্য স্কোয়ার। আর কস অ্যাঙ্গেলটা কত হবে 90, তার হাফ করলে আমাদের 45, cos 45 মান হচ্ছে 1/√2, হাফ হবে মাঝখান দিয়ে এটা যাচ্ছে। আর এদিকে হচ্ছে আমার 1/4 কিউ বাই এই ডিস্টেন্সের, সরি 2 নম্বরের জন্য তাহলে ডিস্টেন্স হবে √2a। এটা এ এটা এ এটা যদি হয় তাহলে এটা √2a হবে, তাই জন্য √2a হোল স্কোয়ার। একে ক্যালকুলেট করলে আমরা এই সলিউশনটা পেয়ে যাবো। নেক্সট কোশ্চেনে যাই। অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তার 5 সেন্টিমিটার দূরে 9 × 10⁴ এত পরিবাহী তড়িৎ ক্ষেত্র। তাহলে এই আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডের মান দিয়েছে, পরিবাহী তাই রৈখিক ঘনত্বের মান নির্ণয় করো। এই ফর্মুলাটা একটু আগেই লিখলাম যে আর ডিস্টেন্সে একটা তারের জন্য ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন হচ্ছে আমার 1/4πε0 2 λ/r, তাই তো? তাহলে ওখান থেকে ল্যামডার ভ্যালু চলে আসছে আমার ই ইন্টু 4πε0 ইন্টু r/2। এখান থেকে জাস্ট ভ্যালু বসাবো। ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে 9 × 10⁴, আর 1/4πε0 মান ছিল 9 × 10⁹, তাহলে ওটা উল্টে যাবে। আর আর এর ভ্যালুটা হচ্ছে আমার 5 সেন্টিমিটার আছে, মিটারে চলে গেলাম /2, ক্যালকুলেট করলে অ্যান্সার পেয়ে যাবো। নেক্সট কোশ্চেনে যাই। Q1 এবং Q2 দুটি বিন্দু আধান যথাক্রমে A00 ও 0B0 বিন্দুতে রয়েছে। বিন্দু দুটি আধানের জন্য 00 সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। 1/4πε0 Q1 বাই, সরি এটা তো অ্যান্সার, সরি এখানে আমরা কি বলছি না, দুটো আধান রয়েছে, Q1 আধান রয়েছে A00-তে আর Q2 আধান রয়েছে 0B2-তে। এখানে আমার ক্ষেত্র প্রাবল্য কত হবে? তাহলে এখান থেকে এখানে যখন ক্ষেত্র প্রাবল্য বার করব, Q1 এর জন্য এখানে আমার এই ডিস্টেন্সটা লাগবে, তাহলে সেটা কত হবে 1/4 কিউ ওয়াই আর ভেক্টর। আমাদের ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি ছিল 1/4π কিউ বাই আর স্কোয়ার। এবার যদি ভেক্টরিক্যালি লিখতাম তাহলে আর ক্যাপ বাই আর স্কোয়ার, আর ক্যাপটাকে কি লিখতে পারি আর ভেক্টর বাই আর, সেই জন্য এটা আর ভেক্টর হলে এটা কিউব হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে 1/4π Q1 এইটা কত হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল যদি করি, এটা থেকে এটা মাইনাস করলে এইটা হচ্ছে আমার ভেক্টরটা, আর এদিকে হচ্ছে ডিস্টেন্সের কিউব হবে, এই ডিস্টেন্সের কিউব। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে √আন্ডার ওই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার কিউব করলে 3/2। সিমিলারলি Q2 চার্জের জন্য এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড কি হবে না, এটা সরি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে ওই ভেক্টরটা পেয়ে যাব, আর Q2 বাই ডিস্টেন্সের কিউব। তাহলে মোট তড়িৎ ক্ষেত্র কি হবে, এই দুটোর পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জাস্ট ভেক্টরিক্যালি যোগ করে দিলাম, দিলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো, এই অ্যান্সারটা পেয়ে যাবো, জাস্ট ভেক্টরিক্যালি অ্যাড করে দিতে হবে। নেক্সট কোশ্চেনে যাই। একটি ইলেকট্রন ও একটি প্রোটনকে দুটি একই মানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো। তড়িৎ ক্ষেত্র দুটির প্রাবল্য এত, প্রোটনের ভর দিয়েছে, ইলেকট্রনের ভর দিয়েছে, ইলেকট্রন প্রোটন যথাক্রমে এত সেকেন্ডে সেই দূরত্ব অতিক্রম করে। তাহলে ফোর্স ইকুয়াল টু কিউই, ত্বরণ ইকুয়াল টু ফোর্স বাই মাস, মানে কিউই বাই এম। প্রাথমিক বেগটা 0 দিয়েছে, তাহলে টি সময় অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয়। এবার ইউটি পার্টটা 0, তাহলে হাফ এটি স্কোয়ার। সেখান থেকে আমরা ডিস্টেন্স তাহলে ডিস্টেন্সের রেশিও যদি বলি তাহলে হাফ হাফ কেটে যাবে, কিউ কেটে যাবে, পড়ে থাকছে আমার টাইম আর মাস, তাহলে টাইম ই বাই টাইম পি, আর ইলেকট্রনের টাইম
ইলেকট্রনের জন্য টাইম বা প্রোটনের জন্য টাইম তার হোল স্কোয়ার ইন্টু ইলেকট্রনের মাস নিচে আর প্রোটনের মাস উপরে, জাস্ট ভ্যালুগুলো বসাতে হবে আমাদের। টাইম আর মাসগুলো তো দেওয়াই আছে, ভ্যালুগুলো যদি বসাই আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবো, মানে এই রেশিওর ভ্যালুটা এরকম কিছু আসছে। এখানে একটু চেক করবো তো ক্যালকুলেশনে কোথাও গন্ডগোল হয়েছে কিনা, তো কোথাও গন্ডগোল দেখতে পাইনি। যদি গন্ডগোল হয় কমেন্ট বক্সে কমেন্ট করো, যদি কোথাও প্রবলেম হয় কমেন্ট করে জানাবে যে কোথায় প্রবলেম হয়েছে, অ্যান্সারটা মিললো না কেন। নেক্সট কোশ্চেনে যাই। সুষমভাবে আহিত 20 সেন্টিমিটার ব্যাসের বৃত্তাকার আংটার মোট আধানের পরিমাণ, এরকম একটা বৃত্তাকার আংটা আছে, তাদের মোট আধান আছে 100 মাইক্রোকুলম। আংটাটির অক্ষ বরাবর কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার আর 5 মিটার দূরে অবস্থিত ইলেকট্রিক ফিল্ডের মান কত? তাহলে এইরকম একটা আহিত যদি আধান থাকে, আহিত তড়িদাহিত আধান যদি থেকে থাকে, এরকম একটা তড়িদাহিত আধান যদি থেকে থাকে, তাহলে আমাদের তার জন্য এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন সেটা হয় 1/4πε0 qx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এই এক্সপ্রেশনটা আমি থিওরিটিক্যালি করাইনি, এইটা বইয়ে আছে কি দেখবে। এটা অ্যাকচুয়ালি ম্যাগনেটেও আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করার সময় এই এক্সপ্রেশনটাই পাবো। সেখানে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন আসবে, এখানে কারেন্টের টার্মসে আসবে, এখানে চার্জের টার্মসে আছে। এটা ডিরাইভ করাই যায়, গ্র্যাজুয়েশনে আছে, কিন্তু তোমাদের বইয়ে আছে কি জানি না, কিন্তু অঙ্কটা দিয়েছে বলে আমি এই ফর্মুলাটা দিয়েই করাচ্ছি। যদি বলো আমি নেক্সট ক্লাসে তাহলে এর ডেরিভেশনটা আমি দেখিয়ে দিতে পারি। যদি বলো যে ডেরিভেশনটা কি করে আসছে, এরকম একটা আংটির জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কি হবে। আমরা যখন ম্যাগনেট করব তখন এর ডেরিভেশনটা দেখবো ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে, তার সেই অ্যানালজি দিয়েও আমরা টানতে পারি। মানে আমরা দেখবো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের সব অ্যানালজি রয়েছে, সেখান থেকেও করা যেতে পারে। তো আপাতত এই ফর্মুলাটা মনে রাখো যে এরকম একটা যদি রিং থাকে, সার্কুলার রিং, তার থেকে এক্স দূরত্বে, মানে অক্ষ বরাবর এক্স দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান হয় এইটা, মানে এটা রিং এর আধান এক্স, আর এটা হচ্ছে ওর রেডিয়াস। এবার এক্স এর ভ্যালু বলেছে 5 সেন্টিমিটার, আমরা বসিয়ে দিলাম 5 সেন্টিমিটারের ভ্যালু ট্যালু বসিয়ে দিলে এই অ্যান্সারটা পাবো। ঠিক আছে, 1/4πε0 এর ভ্যালু, কিউ এর ভ্যালু, চার্জ 100 মাইক্রোকুলম আছে, আর এক্স এর ভ্যালু এটা। যেমন 5 মিটার হবে, এবারে সেটা কি হয়ে যাচ্ছে, এখানে দেখো এক্স, এটা আছে আমার 20 সেন্টিমিটার, আর ওদিকে ওটা 5 মিটার, তাহলে ওটা অনেক বড় হয়ে যাচ্ছে। যদি একটা ছোট্ট জিনিস যোগ হয়, এটা নেগলেক্ট করতে পারি, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3, মানে এক্স কিউ হবে নিচে, আর উপরে একটা এক্স আছে, ফাইনালি কেটে এক্স স্কোয়ার হয়ে যাবে। সেখান থেকে আমাদের এই ভ্যালুটা চলে আসবে। আশা করি অ্যাপ্রক্সিমেশনটা বোঝা গিয়েছে। অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে এটা, যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ নিয়ারলি টু এক্স স্কোয়ার, কারণ হচ্ছে এখানে আমার এক্স ইজ গ্রেটার দেন এ, এই কন্ডিশনটা হচ্ছে সেই জন্য। নেক্সট কোশ্চেনে যাই। তড়িৎদ্বিমেরু থেকে কি বলছে না, কিউ এবং মাইনাস কিউ আধান যথাক্রমে এই দূরত্বে একটা তড়িৎদ্বিমেরু গঠন করেছে। এই দ্বিমেরুর লম্ব সমকোণের উপর দ্বিমেরু থেকে 3 সেন্টিমিটার দূরে তীরক্ষেত্র আবদ্ধ হলে তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর আমার ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন মনে আছে নিশ্চয়ই, সেটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কিন্তু এই ভ্যালুটা পেয়ে যাব, তাই না? যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাব। আচ্ছা, এখানে একটা জিনিস বলার আছে, এখানে আমরা এই জেড স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই 4টা বসাইনি, কারণ এখানে জেড এর ভ্যালুটা দেখো আর এল এর ভ্যালুটা, জেড এর ভ্যালু হচ্ছে 3 সেন্টিমিটার, আর এটা হচ্ছে এত মিটার, তাহলে অনেকটাই ডিফারেন্স আছে। সেই জন্য আমরা জেড স্কোয়ার প্লাস এল স্কোয়ার ফোরের জায়গায় আমরা লিখবো জেড স্কোয়ার, কারণ এটা খুব ছোট, নেগলেক্ট করতে পারি। সেখান থেকে অ্যান্সারটা এটা পাবো। নেক্সট কোশ্চেনে যাই। একটি তড়িৎ দ্বিমেরুর আধান 10 মাইক্রোকুলম দৈর্ঘ্য, এটা তাহলে আধানের ভ্যালু দিয়েছে, দৈর্ঘ্যের ভ্যালু দিয়েছে। এ তো তড়িৎ ক্ষেত্রের প্রবলেমের মধ্যে রাখা হয়েছে, অ্যাঙ্গেলটা তাহলে মোট বল কত হবে, তাহলে এর উপরে চার্জ ফোর্স হচ্ছে কিউই, এর উপরে ফোর্স হচ্ছে মাইনাস কিউ, তাহলে মোট ফোর্স হয়ে যাবে 0। টর্ক হচ্ছে পি ই সাইন থিটা, পি মানে হচ্ছে কিউ এল, তাহলে কিউ এর ভ্যালু দিয়ে দিলাম 10 মাইক্রোকুলম, 10 × 10⁻⁶,
এল এর ভ্যালু হচ্ছে 20 মিলিমিটার, মিলিমিটার থেকে মিটারে গেলাম 10⁻³ তারপর ই মানে ইলেকট্রিক ফিল্ড 10⁻³ আর সাইন থিটা সাইন 60 মান হচ্ছে √3/2 ক্যালকুলেট করলে অ্যান্সার পেয়ে যাবো। নেক্সট কোশ্চেনে যাই। একটি তড়িৎ দ্বিমেরুর আধানের ভ্যালু দিয়েছে, দৈর্ঘ্যের ভ্যালু দিয়েছে, দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে 3 মিটার দূরে লেখাটির সাথে 60 ডিগ্রি কোণে অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ও অভিমুখ নির্ণয়। এটা হচ্ছে ওই এক্সপ্রেশনটা যে তড়িৎ দ্বিমেরুর মধ্যে জন্য যে কোনো বিন্দুতে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান বার করা। সেই ইলেকট্রিক ফিল্ডের মানটা এটা ছিল আমাদের। তাহলে পি হচ্ছে কিউএল টু এল, কিউ এর মান 10⁻⁹ ন্যানো কুলম, আর এল হচ্ছে 1 মিলিমিটার 10⁻³ তাই তো। এল হচ্ছে 1 মিলিমিটার 10⁻³ cos 60 মান হচ্ছে হাফ, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে এই রিলেশনটা পেয়ে যাব। আর যদি অভিমুখ বলি, অভিমুখ ছিল tan ইনভার্স হাফ tan থিটা, tan ইনভার্স হাফ tan 60 মান হচ্ছে √3, এটা যদি বসাই ফায়ার অ্যাঙ্গেল ম্যানটা মানে এই ফায়ার মানটা মানে এই লাইনের রেসপেক্টে ফায়ার মানটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা বা অভিমুখটা হচ্ছে সংযোগ রেখার রেসপেক্টে মাইনাস দিকে আমাদের হবে। নেক্সট কোশ্চেনে যাই। একটি তড়িৎ দ্বিমেরুর বিন্দু আদান যথাক্রমে দিয়ে দিয়েছে, স্থানাঙ্ক দুটো দিয়েছে, ইলেকট্রিক ফিল্ড দিয়েছে, তাহলে টর্কের মান কত। টর্ক ইকুয়াল টু আমরা জানি পি ক্রস ই, তাহলে পিটা বার করতে হবে, পি ইকুয়াল টু কিউএল, কিউ এর ভ্যালু জানি 8 মাইক্রো, আর এল এর ভ্যালু হচ্ছে মাইনাস থেকে প্লাসে হয়, তার মানে দিস বাই মাইনাস দিস করলে আমরা ওই ভেক্টরটা পেয়ে যাব। এবং তাদের যদি ক্রস প্রোডাক্ট করি, এখানে দেখতেই পাচ্ছি আমরা যে দেখতেই পাচ্ছি যে এখানে জে ক্রস আই আর কে ক্রস আই এই টার্মটা আসবে, আই এর সাথে আই 0 হবে, এইটা আসবে। এবং যদি ম্যাগনিটিউড বলি এখান থেকে একটা √2 আসবে, সেই √2 ভ্যালুটা গুণ করলে আমরা অ্যান্সারটা এটা পাবো। এটা -6 আসছে, এখানে -4 আছে কিন্তু -6 আছে। যদি এখানে ভুল থাকে আমাকে কমেন্টে জানিও। নেক্সট কোশ্চেনে যাই। একটি গোলকের অভ্যন্তরে অবস্থিত আধানের জন্য গোলকের সমগ্র তড়িৎ ফ্লাক্স হচ্ছে এটা। এটা হচ্ছে মোট তড়িৎ ফ্লাক্স। আমরা যদি মোট তড়িৎ ফ্লাক্স বলি তাহলে এটা হবে মোট তড়িৎ ফ্লাক্স। গোলকের অভ্যস্ত আধানের মান কত, তাহলে মোট ফ্লাক্স হচ্ছে কিউ বাই এপসাইলন নট, তাহলে কিউ ইকুয়ালস টু এপসাইলন নট 5। এপসাইলন নটের ভ্যালু হচ্ছে 8.854 10⁻12, আর ফাইয়ের ভ্যালু হচ্ছে আমাদের 5.6 10⁻3। এই দুটোকে জাস্ট মাল্টিপল করলাম, আমরা কিউ এর ভ্যালুটা পেয়ে গেলাম। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাই। 12 ন্যানোকুলাম 12 ন্যানোকুলাম একটা আধান একটি ঘনকের কেন্দ্রে অবস্থিত। তাহলে একটা ঘনকের কেন্দ্রে একটা আধান আছে, ঘনকটির প্রতিতলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে। তাহলে টোটাল ফ্লাক্স হচ্ছে কিউ বাই এপসাইলন নট, তাহলে প্রতিতলের মধ্য দিয়ে এখানে ফ্লাক্স হবে 1/6, কারণ টোটাল হচ্ছে 6টা তল আছে আর এটা সিমেট্রি যেহেতু, তাহলে প্রতিটাতে সেম হবে, ওই জন্য 1/6 কিউ বাই এপসাইলন নট 1/6। কিউ এর ভ্যালু হচ্ছে 10 ন্যানোকুলাম, এনসি মানে ন্যানোকুলাম, ন্যানো মানে 10⁻⁹, আর এপসাইলন নটের ভ্যালু হচ্ছে এটা, বসিয়ে দিলাম, ক্যালকুলেট করলে অ্যান্সার আসবে। নেক্সট কোশ্চেন বলছে কোন স্থানে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড 60 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার পাত, তাহলে 60 সেন্টিমিটার যদি হয় তাহলে মিটারে যদি চলে যাই আমরা পেয়ে যাব 0.6 মিটার, এটা 0.6 মিটার তাই তো। তাহলে এরিয়ার ভ্যালুটা পেয়ে যাচ্ছি 0.36। এবার যদি ওয়াই জেড হয় তাহলে ডিরেকশনটা হয় তার পারপেন্ডিকুলার, ওয়াই জেড এর পারপেন্ডিকুলার হচ্ছে আই ক্যাপ। তড়িৎ ফ্লাক্স কি হয় ই ডট ডিএস, তাহলে এই ই এর সাথে আই এর যদি ডট করি, আই এর সাথে আই 1 অন্য 0 হয়, ডট প্রোডাক্টের ক্ষেত্রে তাহলে আই এর সাথে জে 0, আই এর সাথে কে 0, তাহলে 0 হবে। আর যদি এক্স জেড প্লেন হয়, এক্স জেড এর পারপেন্ডিকুলার হচ্ছে জে ক্যাপ, ওই জন্য এস এর ভ্যালু ইলেকট্রিক এরিয়ার এক্সপ্রেশনটা হবে এইটা। তাহলে ফ্লাক্স হচ্ছে ই ডট ডিএস, ই এর ভ্যালু হচ্ছে আমাদের এইটা, আর ডিএস এর সাথে জে এর সাথে জে 1 হয়ে যাবে, এখান থেকে একটা 4 আসবে, গুণ করলে অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার। যদি অসুবিধা হয় কমেন্টে কমেন্ট করো। এখানে যে তলে থাকে তার সাথে পারপেন্ডিকুলার তার ডিরেকশন হয়, মানে কোনো একটা এরিয়ার ডিরেকশন কোন দিকে থাকে সেই এরিয়ার পারপেন্ডিকুলার হচ্ছে তার ডিরেকশন। নেক্সট কোশ্চেনে যাই। 10 সেমি বাহু বিশিষ্ট একটি গোলকের কেন্দ্রে অবস্থিত একটা বিন্দু আধান আছে, তড়িৎ ফ্লাক্সের মান হচ্ছে এইটা। এখানে মাইনাস দিয়েছে মানে হচ্ছে ফ্লাক্সের ডিরেকশন ইনওয়ার্ড মানে হচ্ছে চার্জটা নেগেটিভ, প্রথমেই বুঝে গেলাম। গোলকের অভ্যন্তরে আধানের মান কত আছে, কিউ ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, তাহলে কিউ ইকুয়াল টু এপসাইলন নট ফাই, ফাই এর ভ্যালু যদি বসে আমরা অ্যান্সারটা পেয়ে যাব কিউ।
এবার বলছে আমরা যদি গোলীয় তলের ব্যাসার্ধ দ্বিগুণ করে দিই, তাহলে এই 10 থেকে 20 করে দিই, তাহলে মোট ফ্লাক্স কত হবে? মোট ফ্লাক্সের রিলেশন হচ্ছে কিউ বাই এপসাইলন নট। তাহলে কিউটা যেহেতু একই আছে, তাহলে মোট ফ্লাক্সের রিলেশন, মোট ফ্লাক্সটাও একই থাকবে, কেননা ডিস্টেন্সের ওপর কিন্তু মোট ফ্লাক্সটা ডিপেন্ড করছে না। আশা করি বোঝা গিয়েছে। যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। Clear? This is all about me. This is my contact details and this is my YouTube channel details. Go to this channel, you will get the other video of regarding this physics. Like this session if you get benefit from this video. Share this video to your friends so that he or she also get benefit from this video. Subscribe this channel if you new in this channel, and those already subscribed, thanks for subscription. Press the bell icon to get the notification of upcoming video. So take care. We will meet in the next video as soon as possible. Thank you.